ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আমি এখানে সকালবেলায় অনেকক্ষণই উঠেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ওয়াশরুমও যাওয়া হয়ে গেছে। তো এবার আমি এক্সারসাইজ করে নিচ্ছি। আমি প্রত্যেক দিন সকালবেলায় এক্সারসাইজ করি। এবার আগে বিকেলবেলায় করতাম, এখন সকালবেলায় করি। আমি দেখেছি বিকেলবেলা থেকে সকালবেলায় বেশি ভালো হয়। এই জন্য আমি প্রথমে উঠে আগে এক্সারসাইজটা করে নিচ্ছি। এক্সারসাইজ করে এসে আমি দেখছি মা উঠে গেছে, মা বাথরুমে গেছে। তো আমি এই যে জানলাগুলো খুলে নিচ্ছি। সকালবেলায় জানলাগুলো খুললে বাড়িতে আলো ঢুকলে খুব ভীষণ ভালো লাগে। তো এই যে আমি সমস্ত জানলাগুলোর দরজাগুলো খুলে নিয়েছি। এবার আমি রান্নাঘরে ঢুকবো, ফ্রেশ হবো, জামা কাপড় ছাড়বো, দিয়ে আমি রান্নাঘরে ঢুকে যাবো। আর আমার না সকালবেলায় খুব ভালো লাগে মানে পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। তাই আমি আগে জানলাগুলো খুলে না আগে ভালো করে দেখে নিচ্ছি গাছপালাগুলো। আর আমাদের এখানে পুকুর আছে, আরও দেখতে ভালো। তো আমি সমস্ত জামা কাপড় ছেড়ে চলে এসেছি, মানে যেগুলো ব্যায়াম করেছিলাম, ঘেমেও গেছি, ভিজে গেছিলো, জামা কাপড় ছেড়ে চলে এসে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা আমি ভালো করে মুছে টুছে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি, কারণ সকালবেলায় তাড়াহুড়ো করে অনেক কাজ থাকে। বর যেহেতু 7টার সময় বেরিয়ে যায়, তো আজকে বর মশাই হুকুম আমাকে আজকে পরোটা করে দেবে। আলাম ঠিক আছে। আবার ছেলে মেয়েগুলোও বলেছে পরোটা নিয়ে যাব মা, ওদের আজকে স্কুলে 3টে অবধি ক্লাস হবে, ক্লাস নয় আসলে স্বাধীনতা দিবসের আলোচনা হবে, রিহার্সাল হবে। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, তার জন্য আমার হচ্ছে তাহলে ভালোই হলো, তাহলে আলু চচ্চড়ি আর পরোটা করে দিই। তার জন্য এই যে আমি ঝটপট আটা মেখে নিয়েছি। তো এই যে আমি তাড়াতাড়ি করে যে পরোটাগুলো করে নিচ্ছি। এই যে সবেই একটা পরোটা দিয়েছি, এখন পরোটা করতে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু অনেকগুলো পরোটা হবে। তাই আমি ভাবলাম যে আমার মানে স্বামীর জন্য শুধু 3টে মাত্র করে দেবো, দিয়ে বাকিগুলো পরে করব। তা মা বললো যে না না, তাহলে তুই সবগুলোই করে নে, আমি আরও আমাদের এই দিকটায় গ্যাস আছে, তাই মা বললো আমি ওই দিকটাতে রান্না বসাচ্ছি, তুই পরোটাগুলো করে নে, আবার কতবার দফায় দফায় করবি। বললাম ঠিক আছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে যে পরোটাগুলো সব করে নিচ্ছি। তো আমি আজকে ঠাকুরঘর পরিষ্কার করতে চলে এসেছি। আজকে এসেছি বলতে গিয়ে আমি ঠাকুরঘরটা মুছি না, আমার যাই সকালবেলায় মুছে। ওর শরীরটা ভালো নেই দেখে তাই আমি চলে এলাম মুছতে। তো ঝটপট আমি ঠাকুরঘরটা মুছে ফুলটা নিয়ে চলে আসবো, দিয়ে আবার মায়ের সাথে রান্নাঘরে ঢুকবো। তো সকালবেলায় মা ছেলের খুষ্টি নুষ্টি হয় একটু। তো সকালবেলায় তুলতে আমার না ওকে ভীষণ ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো দেখুন না ঘুমাচ্ছে, উঠবে না সকালবেলায়, বলছে না মা আর একটু ঘুমাবো। আমি যে না বাবা, সব আজকে পরীক্ষা আছে, পিটি পরীক্ষা আছে, না উঠে পড়ো। এই যে তোলার চেষ্টা করছি, ওকে একটু কাতুকুতু দিলে ও উঠে পড়বে, তাই ওকে একটু কাতুকুতু দিচ্ছিলাম, একটু আদর করছিলাম, একটু ভালোবাসছিলাম। সকালবেলায় ছেলে আমার স্কুলে চলে গেছে, ওকে পাঠিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলোয় হাত দিই। আশিবাসি কাজ যা মোটামুটি রান্না অর্ধেকটা হয়ে গেছে, মাই করেছে রান্না, আমিও একটু ছিলাম সাথে, অল্প করেছে আমি, মা বাকিটা মাই করেছে। তো এই যে আমি টেবিলটা মুছে নিচ্ছি, খাবারগুলো টেবিলে তুলবো। আজকে একটু ঘর দোয়ারগুলো পরিষ্কার করতে হবে, কেন লক্ষ্মী পুজো, ওই জন্য ঘরগুলো একটু ঝাড়াঝাড়ি করবো বলে একটু তাড়াতাড়ি করে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিলাম। যে আমার রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে একদম চকচক করে ফেলেছি। আমাদের তো 2টো গ্যাস, এইদিকে একটা গ্যাস আর ওইদিকে গ্যাস, পুরো 2টো গ্যাসই মোছা কমপ্লিট। এবার আমি পরিষ্কার করতে যাব। তো আমরা না একটা একটা করে ঘর পরিষ্কার করি। প্রথমে এই ঘরটা পরিষ্কার করছি আজকে, কালকে মাদের ঘরটা করব। আর একটা একটা করলে সুবিধাও হয়, আমরা দুজনা মিলে এই একটা ঘর পরিষ্কার করবো, কেন অনেক তো জিনিস থাকে। সত্যি কথা বলতে জানেন তো আগের মতন আর অত পারি না। আগে আমার অ্যালার্জির প্রবলেমটাও ছিল না, আমার অ্যালার্জির প্রবলেমও আছে, অতিরিক্ত ধুলোও ঘাঁটতে পারি না, এত কষ্ট হয় জানেন তো। তো যেহেতু আমি ডায়েটে আছি, তাই আমার এখানে সবজি সেদ্ধ, মানে ঝোল একটু, আর অল্প ভাত আর ডাল সেদ্ধ, এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আজকে ব্লগটা করছি এখানেই শেষ। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।